হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি সাজিদা আফরোজ। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসছে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আজকে কি করেছি? পিঠা বানালাম। আজকে বানিয়েছি ডিম পুরি পিঠা। আমি এখানে 2টা ডিম নিয়ে চিনি দিয়ে ভালো করে মেখে নিয়েছি। ডিম পুরি পিঠা আমার বাচ্চারা অনেক পছন্দ করে এবং তারা খায়। তাই আমি বেশিরভাগ সময় আমার বাচ্চাদের জন্য পিঠা বানাই। আমার বাচ্চারা খুব পিঠা পছন্দ করে এবং তার বাবাও। তো ডিম পুরি পিঠাটা কি হয়, একটু বানিয়ে রাখলে তারা 2-1 দিন ধরে খায়। আমি কি করি, ডিম পুরি পিঠাটাকে ভালো করে বানিয়ে একটা বক্সে রেখে দিই। বাচ্চারা 2 দিন লাগিয়ে খায়, ভালোই লাগে। তো আজকে আমি 2টা ডিমের ভালো অনেকগুলা পিঠা হয়েছে। 2টা ডিম দিয়ে বানিয়েছি, ভেবেছিলাম 3টা ডিম দিয়ে বানাবো। তো আমি কোনো সাজ করিনি, কারণ এখানে বাচ্চারা খাবে, তো সাজের কোনো প্রয়োজন নাই। তো আমি পিঠাটাকে ছুরি দিয়ে কেটে নিয়েছি, একদম সহজ করে, কোনো ভেজাল নেই। তো আমি ছুরি দিয়ে কেটে পিঠাটাকে ভেজে রেখে দিয়েছি। তো আমার ভালো লাগে পিঠা বানাইতে, আমার বিরক্ত লাগে না। আমি মাঝে মাঝে পিঠা বানাই, আমার সন্তানে খায় এবং তার বাবাও খুব পছন্দ করে। তো তাদের জন্য হলেও আমি পিঠা বানাই, এগুলা করে খাওয়াই, কারণ এখনই তো খাওয়ার বড় বয়স। তাই আমি অবহেলা না করে করে ফেলি। তো এইভাবে আমার মতো কে কে বাসায় পিঠা বানিয়ে খান? মন চাইলে যেটা ইচ্ছা সেটাই বানিয়ে খান, কারণ কারণ বাচ্চাদেরকে খাওয়ালেই তো বাচ্চারা শিখবে, সব কিছুর মজা পাবে। তো আজকে এতটুকুই। সবাই আমার কমেন্ট বক্সে জানাবেন যে কেমন হলো, এবং আমার মতো কে কে এরকম বাড়ির মধ্যে যেটা মন চায় সেটাই বানিয়ে খান এবং সবার সাথে শেয়ার করেন। আমার ভালো লাগে সবার সাথে শেয়ার করতে, কেউ বাজে কমেন্ট করবেন না। এটা আমার ভালো লাগা থেকে আমি করি, এর বেশি কিছু না। তো আজকে এতটুকু। সবাইকে আল্লাহ হাফেজ।